বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে দুইটা হাঁস আমার মেয়ের জামাই ফার্মে থেকে কেটে এনেছে এইমাত্র। দেখেন, এটা পুরাটা না, একবারে পুড়িয়ে দিয়েছে তারা, ফার্মের লোকেরা। এখান থেকে অল্প একটু রেখে দিছি, আর একটা মেয়ে নিয়ে গেছে। কয়েকবার ধুয়েছি, কিন্তু একটা কাজ করবেন, 1 টেবিল চামচ লবণ দিয়ে মাংসটা পানির নিচে ভিজিয়ে রাখবেন। আধা ঘন্টা পারেন, 1 ঘন্টা পারেন। তাতে হবে কি, যে আপনার মাংসের যে একটা বাজে গন্ধ, সে গন্ধটা চলে যাবে। মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে 3 কেজির মতন হবে, আরও 1 কেজির একটু কম আমি রেখে দিয়েছি। এখন এর জন্য মশলা নেব। এটা লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ঝালমরিচের গুঁড়া, হলুদ, আর এটা গরম মশলা। এর ভিতরে সব কিছু আছে, জয়ফল, জয়ত্রী, সব কিছু আছে। আর লবণও আছে এর ভিতরে, লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু মাংসটা ফ্রেশ, এটা ফার্মে থেকে আজকাই জবাই করে এনেছে, তাই ফ্রেশ। রসুনের পেস্ট দিলাম 2 টেবিল চামচের মতন। আদার পেস্ট 2 টেবিল চামচের মতন। আর ফ্রেশ গোটা ধনিয়া, এটা গুঁড়া করে দিলাম 2 টেবিল চামচ না, 1 টেবিল চামচের মতন। লবণ দিয়েছি। আর দেবো তেল, এটা অলিভ অয়েল তেল, আপনারা যে তেল খাবেন সে তেলই দিবেন। টমেটো সস 1 টেবিল চামচের মতন। এখন এটা আস্তে আস্তে সুন্দর করে মেখে নেব। মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন 30 মিনিটের জন্য কভার করে রাখবো। যে যত বেশি রেস্টে রাখতে পারবেন তারটা তত ভালো হবে। আমার হাতে সময় নাই, 30 মিনিট পর আবার ফিরে আসি। একটা পাতিল নিয়েছি, এখন শুকনা মশলাগুলো দিয়ে দিয়েছি। তেজপাতা দিছি, আর লবঙ্গ, 2টা বড় এলাচ, দারচিনি, আর কালো গোলমরিচ। এটার ভিতরে তেল দিয়ে দেব। তেল তো মাংসে দিছি ম্যারিনেট করার সময়, তারপরে বেশি দেব না, কারণ এই হাঁসের মাংস থেকে অনেক তেল উঠবে। পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করব। এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা কখনো একবারে উঁচা করে ঢেলে দিবেন না, তাহলে মুখে, বুকে তেল ছিটে আসবে, গরম তেল। এই কাজটা কখনো করবেন না, নতুনদের জন্য বলছি। আমি এখন আস্তে আস্তে মাংসটা দেবো, আর নাড়া দিয়ে দেবো, অল্প অল্প দেবো।
সব মাংসগুলো আমি দিয়ে দিয়েছি আস্তে আস্তে। এখন কভার করে রাখবো, জালটা মিডিয়ামে রাখবো। এর থেকেই মাংস থেকেই পানি বের হবে। আমি বেশিরভাগই মাংসের পানি দিয়েই মাংস রান্না করি, এক্সট্রা কোনো পানি দিই না। তা ব্যাচেলার ভাইরা আর যারা নতুন আছেন তারা এই পদ্ধতি অবলম্বন করবেন। এটা অতি সহজ রান্না, এটাই কেউ ফেল হবেন না। শুধু খেয়াল করবেন কতটুকু মশলা দিলেন, ওইটাই আইডিয়া। তা হাঁসের মাংসে একটু মশলা বেশি লাগে, এটাই। আমার মাংস রান্না প্রায় রেডি। আমি শুধু যেই পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা একটু ধুয়ে হাফ কাপের মতন পানি দিয়েছিলাম, এই পানি, আর কোনো পানি দেই নাই। দেখেন মাংস সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও অসাধারণ হয়েছে। আমি কিছুক্ষণের ভিতরে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এটা একটা সহজ রান্না। যারা নতুন আর ব্যাচেলার ভাই যারা রান্না বেশি পারেন না তাদের জন্য সব কিছু মশলা পরিমাণ মতো দিয়ে মাখিয়ে বসিয়ে দিবেন, দেখবেন যে অলরেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাবো। আমার হাঁসের মাংসটা রান্না রেডি। রাত হয়ে গেছে, তাই পিঠা বানানোর সময় নাই। মেয়ের জামাই বলছে ফ্রিজে মাংস রাখবেন না, আমি ফার্মে থেকে এইমাত্র জবাই দিয়ে আনছি, এটা আজই আপনাদের খেতে হবে, তার টেস্টই আলাদা। আমরা এই রুটি দিয়ে খাবো, বাকি আল্লাহ ভরসা, কিসমতের মালিক পরওয়ারদিগার। আর একটু মাংস অল্প রেখে দিয়েছি, অল্প মাংস, সেটা দেয়া হয় সিট পিঠা বানাবো না সিদ্ধ পিঠা বানাবো, বাকি আল্লাহ ভরসা। আপনারা এইভাবে রান্না করে খাবেন, অতি সহজ রান্না, এটা যে কেউ পারবে। তা আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই দিবেন, লাইক দিতে ভুলবেন না, এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বেশি বেশি করে, এবং কমেন্ট করবেন। তো অনেক বেশি ভালো থাকেন। আবার হাজির হয়ে যাবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে, সাথেই থাকবেন। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।